আমারে এই চালাকি আগে করছি, অনেক বয়স হয়েছে তো ভালো হয়ে গেছি, এখন করি না। তো এই চালাকি করো না, যত করবা চালাকি তত বুঝবা জ্বালাকি। এক কথা কয় অনেক সময় আমি ডরাই, আবার গান গাইতে গাইতে আমার সামনে পড়ছে কোন আমার পরান ডেকের ভিতরে জানটা কি আর জানার কাছে থাকে না। আম্মা ভালো কথা, আপনি গান গান হইলে থেকে গাইবেন, আমার কাছে আইবেন না। একটা জবাব দিতাম না, আমার এনতেনে বাইনা দিলে দিব, না দিলে নাই, আমি খালি হাতে বাইর যাবো। আল্লাহ পাক মুহাম্মদী নূর সৃষ্টি করার আগে 10 খণ্ড নূর তৈরি করছে। এই 10 খণ্ড নূরের নাম কি? এই নূরগুলি কার ভিতরে কেমনে দিয়া রাখলো? আমার নবীর নবুয়ত কবুতরের ডিমের ন্যায় কেন? আমার দয়াল নবীজির জন্মের আগে এই বেলায়েতটা 4 জন ব্যক্তির কাছে ছিল। এই 4 জন ব্যক্তির নাম কি? এই বেলায়েতটা কিভাবে কার কাছে ছিল? কিন্তু আমার একটু এখানে সন্দেহ পালা হইল, নবুয়ত আর বেলায়েত নূরের প্রশ্ন আসলো কেন? এই নবুয়তের 46 ভাগের 1 ভাগ বেলায়েতে আছে মা। এই একটা ভাগ আপনার বেলায়েতের, সেটা কোন ভাগটা? যিনি প্রতিপালক, আপনার আমার পালনকর্তা, সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আমার আল্লাহর নাম, আমার মালিকের নাম স্মরণ করে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব, যাকে সৃষ্টি না করলে কুল মাখলুকাতে কোনো কিছুই সৃজন করতেন না, কিংবা একটা বালির কোনাও সৃজন করতেন না, যিনি আমার আখিরি নবী, নবীরও নবী, আহম্মদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় ভক্তি চুম্বন রেখে 1,24,000 পয়গম্বর, ওলি আউলিয়া, গাউস কুতুব সকলের দরবারে ভক্তি রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে, আমার উস্তাদের চরণে ভক্তি রেখে, আমার মুর্শিদ কেবলা মঈনুদ্দিন আল মাইজভান্ডারী আমার বাবা জানের রওজা মোবারকে ভক্তি রেখে, যার সাথে গান করব আমার বাবাজি আলামিন নুরি, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, এবং এই আসরে ময় মুরব্বী যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আজকে যে আয়োজনে এই বাউল বিচার গানের অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেই বিজয়ের দিনে বিজয় তোমার মনে পড়ে, বিজয়ের দিনে বিজয় তোমায় মনে পড়ে, সেই বিজয়ের অনুষ্ঠান। তাই সেই অনুষ্ঠানের মধ্যমণি যিনি আমাদের মাঝে রয়েছেন, সেই ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, জননেতার এমপি, ঢাকা 2 আসনের কান্ডারি, সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএমপি, তার প্রতি জানাই সালাম, এবং তার সঙ্গী তো এত টিপা টিপি করেনি মানছি, বালা জিনিস টিপা নষ্ট করে আনলাম। হ্যালো হ্যালো, আমার ভাই, ও ভাই, ভাই গো আজকে আছে কালকে নাই, দিলে দেন। হ্যালো বেলাটা আমিনুল, হ্যালো। তাই আজকের যিনি সভাপতি রয়েছেন হাজী মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, তার প্রতি সালাম জানাই। গান কমিটির সভাপতি যিনি রয়েছেন শহীদুল ইসলাম ভাই, তার প্রতিও সালাম জানাই। এবং সাধারণ সম্পাদক যিনি রয়েছেন জনাব মোহাম্মদ দুলু মিয়া ভাই, তার প্রতি সালাম জানাই। খলিল মাতবর সাহেব, জহিরুল ইসলাম মাতবর, তাদের প্রতিও সালাম জানাই। রাজু আহমেদ এবং
সঙ্গে আছেন আলমউদ্দিন এবং সাইদুল মিয়া, আরও আছেন নাজিম উদ্দিন ভাই, মিজান ভাই, সাত্তার ভাই, তাদের প্রতিও সালাম জানাই। সাইফুল ভাই, সাইফুল 212 তাদের প্রতি সালাম জানাই। মনির মিয়া ভাই সালাম জানাই তার প্রতি। আওয়াল মিয়া ভাই, সুমন মিয়া ভাই, তাদের প্রতিও সালাম জানাই। আরও রয়েছেন পরিচালনায় জনাব মোহাম্মদ জহির মাতবর সাহেব, তার প্রতিও সালাম জানাই। নাম অজানা যারা রয়েছেন, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। না বললে নয়, অতটুক বলার চেষ্টা করছি। সারা বিশ্বে না, আমার এই বাংলার মাটিতে যে অলিয়া উলিয়া ঘুমিয়ে আছে, এক এক করে যদি নাম বলতে যাই, আমাকে দুই শিল্পী এক সপ্তাহে কুলাইব কিনা তাও জানি না। অগণিত অলিয়া উলিয়া এই বাংলার মাটিতে ঘুমিয়ে আছে, তাই একসাথে সবাইকে আমার সালাম ভক্তি দিয়েছি। আমার বাবাজি চমৎকার একটি গান করলেন বন্দনার পরে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। নবী রহমতুল্লিল আলামিন, চমৎকার করে গানটা তিনি রাখলেন। আমার দয়াল নবীর শান, আমার আল্লাহর শান, আমার আল্লাহর নামে, নবীর নামে এত চমৎকার করে সুন্দর করে গাইলেন। আমার আল্লাহ যাকে দোস্ত বলে স্বীকার করেছেন, এই দুনিয়ার ভিতরে এতগুলা নবী আসছে, কোন নবীকে আমার মালিক দোস্ত বলে নাই। একমাত্র আমার নবী, আপনার নবী, সকলের নবী, সারা জাহানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীকে দোস্ত বলে ডেকেছে স্বয়ং আমার আল্লাহ। কি বাবা, ঠিক না? আমরা সেই নবীর উম্মত, তাহলে আমাদের জীবন ধন্য না? তাই বাবা, আমার কোনো প্রথম স্টেজে কথা বলা ঠিক না, তারপরে পাইছি আজকা একজন ভাবের মানুষ, কারণ আজকা ভাবে ভাবে ভরা, নাকি পুরা ভাব। ওই যে একটা গান আছে না, ভাব আছে যার গায়ে দেখলেই তারে বোঝা যায়, সর্বঙ্গে বাবার ভাবে ভরা রে। ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। কি ঠিক কিনা? আজকে আমার বাবার শরীর ভরা খালি বাবার বাপ। ঠিক তেমনি ভাবে আমার মায়েরানি খালারও এইরকম ভাব ছিল। সে কখনো ছোট বড় বিচার করে নাই। কেমনে জানি আমাদের সাথে বান্ধবীর মতো আইসা মিশা, কত রঙে ঢঙ্গের কত কথা যে বলছি, সেটার ভাষায় বলা যায় না, প্রকাশ করা যায় না। এত ভালো মনের মতো ভালো মন আমি এই শিল্পী জগতে কমই দেখেছি। একেবারে শিশু বাচ্চার মতো একটা মন ছিল আমার মায়েরানি খালা। তাই তার দরবারেও আমি ভক্তি রাখছি। তাই বাবা, দয়াল নবী, মায়ার নবী, আমার নবীর শান আপনি করলেন। আমার নবী একদিন কইছিল আমি নবী না। আরে বাবা রে বাবা, আমার নবী নিজে মুখে বলেছিল আমি নবী না না। একটু পেজ বাবা, কোন বিপদে পড়া নবী বলেছিল আমি নবী না। না? এটার ঘটনাটা কি একটু বলবেন? আর কথা কয়েন না, কলম লাগে সারা রাইতের লেগে একটা পার্সোনাল আপনাকে দিয়া দিমু, আমি বয়ে লই। তাই আমার নবী বলেছিল আমি নবী না। কোন বিপদে পড়ে আমার নবী বলেছিল আমি নিজে নবী না, তার কারণটা কি? তো উনি নবীর গান গাইছে। দুইটা গাড়ি যদি একসাথে মুখামুখি হয়ে যায়, অ্যাক্সিডেন্টের ভয় থাকে, তাই না? আমি একটু অন্য দিকে যাই। আপা কি কন? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান পাক রব্বুল আলামিন, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিক দাতা,
সেই মহামহিমান্বিত পাক দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করে আমরা এতগুলি মানুষ বিভিন্ন স্থান থেকে একটা জায়গায় এসে আমরা হাজির হতে পেরেছি। অনেক এলাকার অনেক ধরনের অনেক জায়গার মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি। কুল্লি নফসে জায়কাতুল মউত, প্রত্যেকটি নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো মিস নাই। এক সেকেন্ডের মধ্যে আপনার পরাণ পাখি চলে যেতে পারে, এক সেকেন্ডের মধ্যে, সেটা আপনি জানেন না। তাই আমরা যে এখানে আসতে পারছি, বসতে পারছি এই ভরা একটা মজলিসের মধ্যে, তাই আল্লাহর দরবারে একটা শুকরিয়া জানাই। সবাই জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। সেই মাওলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সাথে তার প্যারা হাবিব যারে না বানাইলে আমার মাওলাই তামাম জাহানের এই 18,000 মাখলুকাতের কোনো কিছুই আমার আল্লাহ পাক সৃজন করতেন না। সেই দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী, আমার নূরের নবী, আমার আল্লাহরও নবী হযরত আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রজা মোবারকে প্রেম ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত ওলি আউলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর তাদের সকলের দরবারে আমি পাপীর ভক্তি রেখে আমি যার ওসিলায় যাদের ওসিলায় আমি এই ধরাধামে আসতে পারলাম, সে আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা পিতা, তিনাদের উভয়ের চরণে ভক্তি রেখে আজকে এই যে নাম চলে আসছে, এটা বলে এটা বলবো নাকি? আজকের এই অনুষ্ঠান মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানের আসর। আজকের যিনি প্রধান অতিথি আমাদের এই অনুষ্ঠানের ঢাকা জেলা বিএনপির জনতার এমপি ঢাকা 2 আসনের কান্ডারি সাংগঠনিক সম্পাদক যিনি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই, ভাইয়ের প্রতি সালাম রেখে যিনি সভাপতিত্ব করবেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি দাদা ভাই হাজি মোহাম্মদ মহিউদ্দিন, তার প্রতি সালাম রেখে একটু চাপেন আয়োজনে 1 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন তেঁতুলঝোড়া ইউনিয়নের যারা রয়েছেন তাদের সবার প্রতি সালাম রেখে গান কমিটিতে যারা যারা রয়েছেন, আমার ভোকালটা একটু বাড়বে ভাই, সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই বিএনপির, যিনি আমাদেরকে দাওয়াত করে এনেছেন দাদা ভাই, তারে না দেখলে বুঝতাম না তিনি একটা এত বড় একটা অনুষ্ঠান করতেছে, খালি দৌড়াদৌড়ির মধ্যে আছে। আমি আসার পরেও কইতাছে নুরি ভাই আমি খালি দৌড়ের মধ্যে আছি, দুপুরবেলাও ভাত খাইনি। উনি একজন আসলে প্রেমিক মানুষ, বোঝা যায়, তার ভাবেই বোঝা গেছে। সেই শহীদুল ইসলাম ভাই, ভাইয়ের প্রতি সালাম রেখে সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলু মিয়া ভাই, খলিল মাতবর বাবাজি, জহিরুল ইসলাম মাতবর বাবাজি, তাদের প্রতি সালাম রেখে বিএনপির নেতা রাজু আহমেদ ভাই, তার প্রতি সালাম রেখে আলমুদ্দিন দাদা ভাই, তার প্রতি সালাম রেখে বিএনপির নেতা সাইদুল মিয়া ভাই, তার প্রতি সালাম রেখে নাজিম উদ্দিন ভাই, তার প্রতি সালাম রেখে মিজান ভাই, আব্দুল সাত্তার বাবাজি, সাইফুল ভাই 2, মনির মিয়া ভাই, আওয়াল মিয়া ভাই, সুমন মিয়া ভাই, সার্বিক পরিচালনায় যিনি রয়েছেন মোহাম্মদ জহির মাতবর বাবাজি, তার প্রতি সালাম রেখে এবং বাউল গান শোনার আশেকান জাকেরান ফাকেরান, বাটা গান শুনতে এসে ফাঁকে ফাঁকে যারা থাকে তারা হলো ফাকেরান। যারা বাউল গান শোনার জন্য আসছেন, বাউল গানের আশেকান, তাদের প্রতি সালাম রেখে পর্দার আড়ালের মা বোনেরা, পর্দার আড়াল ভ্যাত কইরা যারা বাউল গান শোনার জন্য এই মঞ্চে বাউল মঞ্চে উপবিষ্ট হয়েছেন, সে আমার মা বোনদের প্রতি সালাম রেখে উভয় দলের তাল সঙ্গীতে যারা যারা আছে তাদের প্রতি সালাম রেখে আমি যার সাথে আজকে গান করব, যার সাথে গান করতে দাঁড়িয়েছি, কথার গানের তত্ত্বের তো আমি কিছুই জানি না। আমি যার সাথে গান করব, যার সাথে আমার গান, মা জননী লিপি সরকার, আমার মায়ের প্রতি আমার মন থেকে একটি ভক্তি রইল, সালাম রেখে আমি আমার আসর কার্য শুরু করতে যাচ্ছি। হিন্দু দাদা থাকলে তাদের প্রতি আদাব নমস্কার রেখে, অন্যান্য জাতির প্রতি প্রীতি শুভেচ্ছা রেখে
আমি আমার আসরে কার্য শুরু করতে যাচ্ছি। কথায় ভাষায় সুরে ছন্দ অনেক জায়গায় অনেক ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্রাই ভুল বাবা। সেদিকটা লক্ষ্য রেখে ছেলে বা ছোট ভাই হিসাবে আমাকে সবাই ক্ষমা মার্জন করবেন। সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকে যারা বাউল গান শোনার আশিকান জাকিরান আছেন তাদেরকে ধন্যবাদ আমি জানাই, যারা এত কষ্ট স্বীকার করে এই অনুষ্ঠানটা করেছেন তাদেরকে। আর ধন্যবাদ দিতে চাই আমার যিনি প্রতিপক্ষ শিল্পী আছে আজকে, আমার লিপি সরকার আম্মা। কেন দিতে চাই, উনি গান দুইটা গাইলো, আমি দুইটা গান গাইছি। প্রথম দ্বারে এই জ্বালায় পড়ে গেলাম, যেমন দুইটা গান গাইছি, গায়ে বৈশা গেছি চুপচাপ পোলাপান মানুষের মতো। উনি দাঁড়ায় মুরব্বী মেশের কাম যেটা হয়, আসলে মুরব্বী মেশের কাম না পোলাপান মেশের কাম, সেটা আমি কইতে পারলাম। ওইটা আমি পোলাপান হে দেখেন আমার কোন জায়গায় খুঁচা দেয়, কয় আমার নবী একদিন কইছিল আমি নবী না, তুমি কইবা কই একটা গান গায়ে কিটে হাঁটি নেওয়া নিল। কি একটা মুড ঠিক করছে, চিন্তা করে না। যাক, ভালো লাগছে আম্মা। আম্মা জানছে বলছেন আপনি আমার কাছে একটা প্রশ্ন রাখছেন, আপনি যে একটা কথা আমার কাছে রাখছেন, এতে আপনি করে আপনাকে একটা ধন্যবাদ। আমি যেহেতু দাঁড়িয়েছি, কর্তা পক্ষ থেকে পালা দেওয়া হয়েছে নবুয়ত এবং কি বেলায়েত, নবীর নবুয়ত এবং এই নবীরই বেলায়েত। নবীর ছাড়া কিন্তু কোনো উপায় নাই, আছে বাবা? আপনারা যাই পালা দেন না, কিন্তু বাবা এই একটা পালা কিন্তু সবচাইতে একটা বড় পালা আছে, জানেননি? সেটা কিন্তু আমরা সবাই আছি এটার মধ্যে, আওয়ার যাওয়ার পালা। মিছা কইলাম না, আওয়া আর যাওয়া, আসা যাওয়ার পালার মধ্যে আমরা সবাই রয়েছি বাবা। আপনারা শরীয়ত বলেন, হাকিকত বলেন, তরিকত কন, মারিফত কন, যাই কন, যতক্ষণ পর্যন্ত আপনার এই খাসিলতটা আপনি ঠিক না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একটা মানুষ হইতে পারবেন। সেদিকটা লক্ষ্য রেখে আমি যেহেতু প্রথম দাঁড়িয়েছি, আমাকে পালা দেওয়া হয়েছে নবুয়তের ভূমিকা থেকে গান রাখার জন্য। আমি সেদিকটা লক্ষ্য রেখে আগে একটি ছোট্ট করে গান রাখবো, তারপর তার কথার জবাব দিয়ে তার কাছেও আমি এক দুটা কথা রাখবো। ধন্যবাদ। একটা বিল্ডিং তৈরি করতে হলে বাবা ফাউন্ডেশনের প্রয়োজন লাগে না? ফাউন্ডেশন ছাড়া যদি আপনি বিল্ডিং তৈরি করেন, রানা প্লাজার মতো ভেঙে যাবে। অবশ্যই শতে শতে মানুষ মারা যাবে। আর যদি আপনি বিল্ডিংটা তৈরি করেন, 2 তলা 3 তলা 5 তলা 10 তলা যাই করেন, এটা যদি আপনি ফাউন্ডেশন দিয়া করেন, পাইলিং যেটা করছে, নিচে মাল দিয়া, মাল ছাড়া উড়াইবেন যাইব গা ভাই, আর নিচে মাল দিবেন, যত মাল নিচে ঢালবেন তত মাল উপরে উড়াইতে পারবেন বা দিতে পারবেন। সেদিকটা লক্ষ্য রেখে আমি আমার ফাউন্ডেশনটাকে তৈরি করি। গান এসেছে, আমি আমার ফাউন্ডেশনটাকে তৈরি করি। ওরে তুমি দিও কিবা বিন্দু, তুমি দিও কিবা বিন্দু গো, আগো নবী তুমি করুণার সিন্ধু, পারেরই বন্ধু তুমি হইবে আখেরে গো, পারেরই বন্ধু তুমি হইবে আখেরে। আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী, আইরে আইরে নবী আমার
কণ্ঠপুরে আই অন্ধকারে আলো নবী নূরের ছিল নিরাকারে সে তো আবার জলে ভাসিল অন্ধকারে আলো নবী অন্ধকারে আলো নবী নূরের ছিল নিরাকারে সে তো আবার জলে ভাসিল সেই নূরের সংসার কুদরতি মাওলা সেই নূরের সংসার গো কুদরতি মাওলা হারাই আলম তৈয়ার আমার মোহাম্মদী নূরে গো হারাই আলম তৈয়ার আমার মোহাম্মদী নূরে আয় রে মাওলার নিরঞ্জন আপনার খাস জবান কোরআন বকশিশ করিলেন তারে সে যে আপে মাওলার নিরঞ্জন আপনার খাস জবান কোরআন বকশিশ করিলেন তারে কোরআনের বর্ণন বাজান করিতে বিতারণ কোরআনের বর্ণন বাজান করিতে বিতারণ আসিল নুরিতন মক্কা নগরে গো আসিল নুরিতন মক্কা নগরে আয়ে রে নবীর সাথে কোরআন খানি ললাটের নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে এই বাজান এই জুতালা একটু যাও একটু বইয়া বইয়া যাও তুমি যাইবা আরেকজনকে মন নষ্ট করে দিয়ে যাইবা মানে ওইটারে খুশা মারবা ল জায়গা কে বউ বেটি থুই আইছো নাকি না কই আইছো আয়াবর মনে এইখানে বসা উচিত না অন্তত সামনে না যারা যাইবেন গা আগে থাকতে একটু পিছন পিছন থাকবেন সাইডে বসবেন যারা সামনে বসার যারা সারাত্র বাউল গান শুনবে শিল্পীদের তাদেরকে একটু সামনে বসার প্লেস করে দিবেন দয়া করে অন্তত যারা যাইবেন গা হেরা অন্তত তাই আমগো সোহের সামনে বইয়েন না ওই আপনি যাইবেন গা আর ওদিকটা একটু দৃষ্টি গেলে ওদিকটা একটু ফলো করলেই আমগো মনটা যায় নষ্ট হইয়া তাই আপনি যান গা ভালো কথা আমগো মনটা নষ্ট করিয়া যাইয়েন না কারণ একটা অনুষ্ঠান করতে গেলে বহু কিছু প্রয়োজন দরকার আছে চারটি খানি ব্যাপার না মুখের কথা না একটা অনুষ্ঠান করছি আর হইয়া গেল আর আপনি আয়া ফাঁক দিয়ে আয়া মাঝখানে বইবেন সামনে বইবেন পটত করে উঠতে যাবেন কিন্তু হইল নাকি খুব খেয়াল কইরা ও নবীর সাথে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে আর ভালো হইব কইতে নবীর গুণ গান গাই হেতেও ভালো লাগে না ভালো লাগে না নবীর সাথে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে ওরে ভণ্ডবে দিনের দল হইয়া যাবে রসাতল ভণ্ডবে দিনের দল ভণ্ডবে দিনের দল হইয়া যাবে রসাতল সাধক হালিম বলে চঞ্চল ওরে সাধক হালিম বলে চঞ্চল হইবে আখেরে আইরে
আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আইরে ইয়া রাসূলুল্লাহ। ও মানু মানু তোমার দুইটা চোখ আর দুইটা কান শুধু দেখবা আর শুনবা, তবে একটা মুক্ত কথা কম কবা। তোমার অনেক ঝামেলা কইমে যাবে একটু সব মাইরা থাকবা। তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ কইরা থাকবা। মানুষ একটা মুক্ত কথা কম কবা। ও মানুষ মানুষ তোমার দুইটা চোখের দুইটা কান শুধু দেখবা আর শুনবা, একটা মুক্ত কথা কম কবা। যেইভাবে তে পালা দিল আসরের ভিতরে, ভুলি নাই গাইব দাঁড়াই আসরে। আপনারা যত আছেন হাইরে বন্ধুগণ, ভাবে ভাবে ভাবের কথা করিবেন শ্রবণ। শুনি জিকির করলে কাল পরিষ্কার হয় হাদিস কোরআনের বাণী, তাই আল্লাহর রাহে জিকির করবে এই কথাটা মানি। প্রথমবারে দাঁড়াইয়াই আমার কাছে জিজ্ঞাসা করে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। বলবা আলামিন নুরি বলি তোমার ঠাই, একটা কথা রাখলাম আমি জবাব যেন পাই। ছোট্ট করে তাহার কথা দিব সমাধান, কথা কইতে যাইয়া যেন আমার যায় না পরাণ। ছোট বাজাও ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে যার সাথে আমি গান করতে দাঁড়িয়েছি, আমার প্রতিপক্ষ শিল্পী, তিনি জানতে চেয়েছেন আমার দয়াল নবীজি একদিন বলেছিলেন যে আমি নবী না। দেখেন, একটা মানুষকে বিপদে ফালাইয়া যদি একটা মানুষকে জিজ্ঞাসা করে, আমারে যদি আটকায় একটা মানুষ জিজ্ঞাসা করে তোর নাম নুরি কিনা কো, হ্যাঁ এই তো কবি না তোর নাম নুরি। আমি যদি এখনই এই জায়গায় আসছি আপনাদের এখানে গান করতে, এখন আমার নাম আলামিন নুরি, এখন আপনারা কয়েকজনের দইরা বাইন্দা যদি আমার এখন তোর নাম নুরি না, না তুই এখন এই যে আমি একটা কাগজ দিলাম এখানে লিখবি তোর নাম নুরি না না, তাই না আমার দোষ আছে বাবা? না না নবীর কোনো দোষ আছে? না। আমার নবীরে না বানাইলে আমার মাওলা এই 18,000 মাখলুকাতের তামাম জাহানের কুল কায়নাতের একটা বালুন কানা ইয়া রাসূলুল্লাহ বানাইতো না বাবা, বানাইতো? তারে উসিলা করে সব বানাইছে না, তারে উসিলা করি তো সব বানাইতে হইছে। তো তেমনি ঠিকই হুদাইবিয়া সন্ধির মধ্যে আমার দয়াল নবীজি ব্যবসা করতে গিয়েছিলেন। হুদাইবিয়া সন্ধিতে যাওয়ার পরে ইহুদিরা এক পর্যায়ে তারে আটকায় একটা পর্ত দিয়া কইতাছে, কয় আপনি লেখেন, আপনি কি আপনার নাম মোস্তফা, হুদা মোস্তফাই লিখবেন, আপনি যে নবী লিখবেন, আপনি লেখা দেন এই জায়গায় আপনি নবী না, খালি ডাইরেক্ট লিখবেন, আপনি লিখবেন আমি নবী না। তাহলে বাবা এটা কি বিষয়টা কি হলো? আপনারা জ্ঞানী লোক, আপনারা মহাজন এই জায়গায় বসে আছেন, বুঝতে পারছেন তো বিষয়টা? আমার দয়াল নবীজি কেন লিখেছিলেন আমি নবী না? ওই ব্যবসার খাতিরে যাওয়া হয়েছিল হুদাইবিয়ার সন্ধিতে, তখনই হুদিরা ধইরা পর্যায়ক্রমে তারে ধইরা জিজ্ঞাসা করে এক পর্যায়ে বসায় ফলাইছে, বসায় কইতাছে এই পত্রটা দিলাম আমি, আপনি লিখবেন যদি ব্যবসা করতে চান, তাহলে আপনি লেখেন এই কাগজটায় যে আমি নবী না। ওই সেদিনই দয়াল নবীজি বিপদে পড়ে এক পর্যায়ে বিপদ বললেই সারে, সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তখন দয়াল নবীজি বলেছিল আমি নবী না। তাই বললে আম্মা জান আপনি ভাইবেন না,
যে আমার নবী নবী না, এই কথাটা ভাবলে দুনিয়াটার দুনিয়া থাকবো না। আস্তাগফিরুল্লাহ। গায়ের পশম দাঁড়ায় গেছে, দুনিয়াটার দুনিয়া থাকবো না। থাকবো না। তাই মার ছোট্ট একটি কথা ছিল, আমি মীমাংসা করলাম। তাই তাহার কাছে প্রথমবারে একটা কথাই আমি রাখি, উনি যেন সঠিকভাবে উত্তর দেয়, আমার আম্মা জান দেয় না যেন ফাঁকি। দিব না, দিব না, দিব না। মাগো আজকে বেলায়েতের ফকিরের সাথে আমার গান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেলায়েতের একজন ভাবিকের সাথে। খাটি বাবু, খাটি বাবু। এই পাগল নিরে একটা দুইটা কথা যদি সঠিক মতো না জিগাই, আমার ভিতরে ভালো লাগতেছে না। আপনারা কি কোন একটা কথা আয়া পড়ছে জিগামুনি? হ্যাঁ কইলেন 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 কইলেন। আজকে যেই ভাবের হাড়ি আমি পাইছি বাবা, ভাবের হাড়ি, রসের হাড়ি কমু না, ওই কথা কর আমার এখন উপযুক্ত বয়স হয় নাই। অন্তত তারে না, সে তোমার মা, এই তো। সে আমার ভাবের হাড়ি হতে পারে। হ্যাঁ হ্যাঁ। যেই ভাবের হাড়ি আমরা পাইছি বাবা, এর যা জিগামু তাই আজকে আপনারা পাইবেন। আপনারা যে কয়টা লোক আছেন থাইকেন, নিয়ে যাইতে পারবেন, অবশ্যই নিয়ে যাইতে পারবেন। বহুত কিছু তবে পাইবেন, আমার বহুত কিছু প্রথমবারে জানার থাকবে, দয়াল নবীজি জন্মের আগে আমার প্রথমে কিন্তু একটা কথা ছিল, এই নবুয়তটা যার বেলায়তটাও তার ইয়া রাসূলুল্লাহ। তার। আচ্ছা, বেলায়েতের থেকে কি নবুয়ত ফাইরা বাইরাইছে না নবুয়তের থেকে বেলায়েত বাইরাইছে? আগে আমার নবুয়ত না, তাইলে নবীর আমি একটা গান করছি, তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারেরই বন্ধু তুমি হইবে আখেরে নবী আইরে। দ্বিতীয় অন্তরায় বলা হয়েছে, সে যে আপে মাওলার নিরঞ্জন, আপনার খাস জবান কোরআন, কোরআন বকশিস করিলেন তারাই কারে? আমার দয়াল নবী। কোরআন আইলো আর মানে নবুয়তটাও আইলো নাকি? কোরআনটা আসলো আর নবুয়ত এসে গেল। সেই জায়গা থেকে আমার মার কাছে জিজ্ঞাসা থাকবে, আপনি বলবেন দয়াল নবীজি জন্মের আগে এই বেলায়েতটা 4 জন ব্যক্তির কাছে ছিল। ছোট বাজাও, আপনারা বাবা কথা বুঝতে পারছেন না? আমার দয়াল নবীজির জন্মের আগে এই বেলায়েতটা 4 জন ব্যক্তির কাছে ছিল। এই 4 জন ব্যক্তির নাম কি? এই বেলায়েতটা কিভাবে কার কাছে ছিল? এই একটার প্রশ্ন। আরেকটা কথা থাকবো আমার মার কাছে, আমার আল্লাহ পাক মুহাম্মদী নূর সৃষ্টি করার আগে 10 খণ্ড নূর তৈরি করছে। এই 10 খণ্ড নূরের নাম কি? এই নূরগুলি কার ভিতরে কেমনে দিয়া রাখলো? আর 10 খণ্ড দিছিল অলিয়া উলিয়া গো মাঝে, বেলায়েতের ফকির গো কাছে। 10টা নূর আমার দয়াল নবীজি মুহাম্মদী নূর সৃষ্টি করার আগে 10টা নূর আমার আল্লাহ পাকে সৃষ্টি করছে। সে 10টা জিনিসের নাম কি আপনি কইবেন? আর এই 10টা নূরই এই বেলায়েতের ফকিরের কাছে দেওয়া আছে। এই 10টা নূর আপনাদের কাছে এমন কি নূরগুলো আছে, এই নূরগুলির নাম দিয়ে আপনি কইবেন। এই ছোট্ট করে 2টা প্রশ্ন আমার থাকলো, দেখি জবাবে কি আসে। আশা করি মন্দ আসবে না, আমার মা বলে কথা নাকি? আমার মা জননী বলে কথা। 2টি প্রশ্ন থাকলো, ছোট্ট করে রাখ। আমার বাবাই কয় অনেক পুরনো একটা মিউজিক বাজাইলাম। কোনটা রে? হ্যাঁ বাবা, আমি একটু চেষ্টা করলাম বাজানের লেগেও, একটু লোকে গাওয়ার লেগেও। কোনটা দেখো না, এই দেখেন না কোনটা। তো গাওয়ারও চেষ্টা করলাম, বাজানের চেষ্টা করলাম। আমি আমার বাবাকে ছোট্ট একটি কথা বলেছিলাম, এত চমৎকার করে আমার বাবা জবাব করলেন, জবাবের কোনো অভাব তিনি রাখলেন না। নাম বলবো না, আজকে 7-8 দিন ধরে সিরিয়ালে গান গাইতেছি। তোমারটা একটু উড়াও, বন্ধ করে দিছি, তারপরে দেখো কোনটা। এই 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 যে পাইছি।
এই 7-8 দিন ধরে সিরিয়ালে গান গাইতেছি, সব পোলা মাইয়া গুলোগি, মানে পোলার মাইয়া গুলোকে গাইতেছি। নাম বলবো না আমি, নাম বলা ঠিক না। খালি পোলার মাইয়া পোলার মাইয়া গুলোকে গান গাইতেছি, সব আমার মাইয়া, সব আমার পোলা। বাবা একটা জায়গায় একটা বার পালা দিয়া দেখলো না, একটা জায়গায় পালা দেয় নাই। এটা সাউন্ড তো না। সারা রাত খালি গান গেয়ে কাটাইছি। এই মনের দুঃখে আজকা ভয়ের ছুটে তোমারে আগে একখান কথা আমি জিগাই লেছি, যদি এই কামটা এইখানেও যদি করে তাহলে তুমি মোটামুটি এই এক কথা দিয়ে 1-1.5 ঘন্টা পার করে লেবে, আমি তোমারে চিনি। এই জন্য আমি এই কথাটাই তোমার কাছে রেখেছিলাম। নবী বলেছিলেন, আমি নবী না, মাওলা আলীকে ডেকে বলেছে, মাওলা আলী যা বলতেছে শোনো, নামটা খালি কেটে দাও। আলী কয় আমি পারবো না। কয় না কাঁদো। কয় হুজুর পারুম না। কয় মাওলা আলী তুমি নামটা কাইটা দাও, যা হওয়ার তারপরে বুঝুমনি। নবী বলেছিল সেই চুক্তি করার সময়। এই জন্য কথাটা জিজ্ঞেস করেছি, কারণ এটার ভিতরে হাকিকত আছে, এটার ভিতরে তত্ত্ব আছে, রহস্য আছে। এই কথা শুনলে 10 জন ব্যক্তি থাকলে অন্তত 2 জন মানুষ হলেও 2 জন ব্যক্তি হলেও তা আমলে নিবে এবং আমল করবে। এই কথাটা মন দিয়ে শুনবে এবং জানবে, জানার চেষ্টাও অনেকেই করবো। বাবা আমি কি অন্যায় করছি? বাবার আপনারা অন্যায় করছি? কয় আমি পোলা পান, আমারে এই কথা জিজ্ঞাসে। কয় আমি বাচ্চা মানুষ। ওরে দেখেন বাচ্চা, ওই বাচ্চার বাপ। তুমি পারলে স্টেজে উইটা কইও আমি বাপ না কারো। বাচ্চা বাচ্চা কইয়া কইয়া আর কয়দিন বাচ্চা থাকবা? হ্যাঁ, বাচ্চা বাচ্চা কইয়া, ছোট ছোট কইয়া দেখেন কুড়ালের কোপ, মানে শুয়ের জায়গায় কুড়াল ঢুকাইছে আর কি। 2টা প্রশ্ন করছি, 2টা প্রশ্ন, কঠিন 2টা প্রশ্ন। আমার জীবনে এই প্রশ্ন আমারে কেউ করেও না, আমি জানিও না, আমি জবাব দেবো কি? তুমি প্রশ্ন করছো, তুমি উত্তর দিও, আমি পারি না। হ্যাঁ, কয় না খাটা মানুষের নাটা বুদ্ধি। এই সমস্ত কাজগুলি করে কারা? যারা বুদ্ধিমান তারা। এটি হলো বয়াতিরে আগেই মাইরা থই, যাতে পরবর্তী তার মাথা নাড়া দিতে না পারে। বাবারে এই চালাকি আগে করছি, অনেক বয়স হয়েছে তো, ভালো হয়ে গেছি, এখন করি না। তো এই চালাকি করো না, যত করবা চালাকি তত বুঝবা জ্বালাকি। কি ঠিক কিনা? চালাকি করো না, বেশি চালাকি করলে ধরা গাইবা। আজকা হোক কালকা হোক, দেখছো নি দেশটার অবস্থা উল্টে পাল্টে কি হয়েছে। বেশি চালাকি করো না, ধরা যখন পড়বা তখন আর সারাসারি না। প্রশ্ন, আমার নবী পৃথিবীতে আসেননি, 4 জন ব্যক্তি, 4 জন ব্যক্তি এই বেলায়েত লাভ করেছিলেন। এই 4 জন ব্যক্তিকে, এই নূর, এই নূরকে 10 খণ্ড করেছেন। এই 10 খণ্ড নূরের নাম কি দেখেন, কিন্তু এই টোকা দিও না, কথাগুলি শুনেন। 10 খণ্ড নূরের নাম কি? আর যারা বেলায়েত প্রাপ্ত তাদের ভিতরে আছে আরো 10 খণ্ড নূর। এই 10 খণ্ড নূরের নাম কি? ওই কার বাড়িতে জানি খাইলাম, এই আমাগো সেক্রেটারির বাড়িতে না? হ্যাঁ হ্যাঁ, এই যে বাইট যেই সুন্দর বিছনা বাড়ি, বিল্ডিং দেখেছি। বাবা তুমি গিয়ে আরামে শুয়ে থাকো গা। আর যেই প্রশ্ন করছো আমি সারা রাত বইরা খালি জবাব দিতেই থাকি। চালাকি করে প্রশ্ন করে বয়ে থাকবা, বলে লিপি সরকার উঠটা বক 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 করবো, আর পাবলিক যাইব বিরক্ত হইয়া কইবা আপনি বন, আর হ্যাঁ আরামে জুট করে গান গাইব। চিন্তা করছেন 10 খণ্ড নূরের নাম কি? বেলায়েত প্রাপ্ত যারা তাদের
ভিতরে আছে 10 খণ্ড নূর, ওই নূরের নাম কি? এখানেই তো 20টা। এই 20টার বিশ্লেষণ করতে গেলে আমার কতখানি সময় লাগবো? হ্যাঁ, খালি বড় গড়ায়। আবার 4 জন ব্যক্তি বেলায়েত লাভ করছে নবী না আসার আগে। এই 4 জন ব্যক্তির নাম কি, কিভাবে লাভ করলো, তার কারণ কি? একটার জবাবও দিতাম না। আমার এনতেনে বায়না দিলে দিব, না দিলে নাই, আমি খালি হাতে বাইর যাবো। মানে প্রথম স্টেজে যদি 24টা প্রশ্ন করা হয়, বাকি রাত কিভাবে কভার করবো কোন তো? হ্যাঁ, রাখ, মায়েরে ফোন দিতাছি একটু পরেই, আমি খারাপ। এই বেলায়ের আমার নবী যখন পর্দা নিলেন এই দুনিয়া থেকে, এই দেহটা নবুয়ত খতম, এখন বর্তমান হইল বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে আল্লাহ রসুলকে পাইতে হলে একজন বেলায়েত প্রাপ্ত মানুষকে ভজন লাগে এবং চিনন লাগে, কামেল একজন গুরুর কাছে গিয়ে সাধন ভজন শিখতে হয়। তাই আমার এখান থেকে সাধক কবি রজ্জব আলী দেওয়ান সাহেবের একটি গান। এই হারমোনিয়ামটা গেছেই গা। ওরে একজন চিনার চিনিতে হইলে রে, একজন চিনার চিনিতে হইলে রে, চলো যাই সেই চিনা লোকের সনে, আল্লাহ আসে কান বসো বসো ওলি আল্লাহর ধেরে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধেরে। তোরা যাবি যদি রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে, আমার রাসূলকে যে ওরে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে। দেখো
আমার নাইবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে আমার আমার নাইবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে সেদিন সুপারিশকারী হাসর মিজানে আল্লাহ রাশেকা বস ওলি আল্লাহর দেনে কামেল পীরের কাছে নিলে তালকি রাসূলকে দেখবি সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে আয় রে পীরের কাছে পীরের কাছে নিলে তালকিন রাসূলকে দেখবি সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে তোমরা ওই রূপ নয়নে রাখো হৃৎকপাটে ছবি আদরে ওরে বাজা ওই রূপ নয়নে রাখো তোমরা পীরের রূপ নয়নে রাখো হৃৎকপাটে ছবি আদরে এইবার করো দিয়ার বসিয়া নির্জনে আল্লাহর আশিকার বস ওলি আল্লাহর দেনে তোরা আল্লাহর ওলি আসে গান আমার দয়াল কাদের চান করো খেয়াল সাজাল নয়নে হায় রে আল্লাহর ওলি আসে গান আমার দয়াল কাদের চান করো খেয়াল আল্লাহর ওলি আসে গান আমার দয়াল কাদের চান করো খেয়াল সাজালো নয়নে তোমার হৃদয়ে রাখিলে চির মিলিবে হাসরে দিনরে তোমার হৃদয়ে রাখিলে এই হৃদয়ে রাখিলে চির মিলিবে হাসরের দিনরে এইবার করো একিন তাই রজব দেওয়ানে আল্লাহ আশিকান বস ওলি আল্লাহর দেনে জানি যদি তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে
সাইড বোকালটা দেন। আরে ও আমার আলামিন আমার আগুন তো নিবে না, বসরা নগরে ছিল তাপসী রাবিয়া, নিশিরাইতে কান্দে রাবিয়ায় আগুন আগুন কইরা। বসরা নগরে ছিল তাপসী রাবিয়া, নিশিরাইতে কান্দে রাবিয়া আগুন আগুন কইরা। বলে কে আছো দরদি আমার, আমার আগুন দেউনারে নিবাইয়া, দাও দাও কইরা নামে আগুন খুশিয়া খুশিয়া রে। বেশ তো ভালো প্রশ্ন করে হাই রে বন্ধুগণ, ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ। সেটে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া, নিরবতা পালন করবেন আপনারা বসিয়া রে। বসরা নগরে ছিল তাপসী রাবিয়া। রাবিয়া বস্তির কথা অনেকেই কিন্তু শুনেছি, আমরা অনেকেই কিন্তু এই গল্পটা করি, কিন্তু মূল যে গোড়া, এই গোড়ার থেকে আমরা বলি না, আমরা মাঝ পথে থেকে বলা হয়। এই রাবিয়া বস্তি একজন তাপসী নারী, যখন মায়ের গর্ভে ছিল আর তাদের অবস্থাটা এরকম ছিল, মায়ের যখন প্রসব ব্যথা উঠেছে, ঘরের ভিতরে যে বাতি জ্বালাবে যে কেরোসিন তেল দিয়ে, ওই রকম একটু তেলও ছিল না ওই বাতি জ্বালানোর মতো। এত অর্থনীতি দিয়ে দুর্বল, খুব গরিব ছিল এই রাবিয়া বস্তি। এই তো হইল, দুনিয়াতে আসলো, আসার পর ছোটবেলা তো মেয়ে মানুষ 6, 7, 10 বছর এমনিতেই পালা যায়। যখন 10 বছর 12 বছর পার হয়, তখন তো আর ওইভাবে রাখা সম্ভব হয় না। নারী তো মা বাবা তারা পরামর্শ করে, পাশে ছিল এক বাদশা, সেই বাদশার বাড়িতে গিয়ে বলল, আমার মেয়েটা রাখেন, আমি অনেক গরিব, আমার মেয়েটা আমি 3 বেলা খাবার দিতে পারি না, কাপড় চোপড় দিতে পারি না, মেয়েটাকে রাখলেন। ওই মেয়েটাকে যখন রাখলেন, নিশিরাইতে ঘরের পাশে একটা জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে শুনে কি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা কয়, শব্দ আসে কোত্থেকে? এরকম জিকিরের শব্দ কোত্থেকে আসে? 1 দিন 2 দিন 3 দিন এভাবে খালি শুনে, হঠাৎ করে চেয়ে দেখে ওই জঙ্গলের ভিতরে মাঝখানে ওই রাবিয়া বস্তি যখন আমার মাওলার
প্রেমিকের শোনে দিদারে বসে গেছে। ওই প্রেমের ডুরি যখন এক হয়ে গেছে দুইজনের, তখন দেখে লোহার শিকলের মতো যেইভাবে আলো আসে বেঁধে রাখে, ওইভাবে বেঁধে রেখেছে। আর ওইখান থেকে একেবারে পবিত্র নূর সরাসরি রাবিয়া বস্তির উপরে এসে পড়েছে। মালিক দেখে আশ্চর্য হয়ে গেল, বলে এ তো সাধারণ নারী না। এটা কি সাধারণ নারী হতে পারে? যেখান থেকে আমার মালিক খুশি হইয়া তার উপরে নূর নাজিল করে, নাজিল করে। হ্যাঁ, সাধারণ সাধারণ নয়। তাই তো হঠাৎ করে ওই মালিকের ওই বাদশার বাড়িতে আসলো বাদশার বন্ধু, আর রাবিয়া বস্তিকে দেখে পাগল হয়ে গেল। পাগল হইয়া রাবিয়া বস্তির ইজ্জত নষ্ট করার জন্য তার হাতে ধরে টানাটানি করে, আর এদিক দিয়া মালিকের দরবারে প্রার্থনা করে, হে আমার মালিক, আমার জগৎ স্বামী অন্তর্যামী, তুমি ছাড়া আমার কেহ নাই, তুমি আমাকে রক্ষা করো প্রভু, তুমি আমাকে রক্ষা করো। সেদিন আমার মালিক নিজে এই রাবিয়া বস্তিকে রক্ষা করলো। আর রাবিয়া চিৎকার দিয়ে ওঠে, আগুন আগুন আগুন, আগুন লাগছে। মানুষে কয়, এই কয় আগুন, ঘরে তো আগুন নাই। কয় এই আগুন না ভাই, আমার এই দেহ ঘরে আগুন লাগছে। কোন আগুন? আমার মাওলার এশকের আগুন, প্রেমের আগুন। তাই এইখানে খালেক দেওয়ান কি কইছে, ওরে আমি অল্প বসে জন্ম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম আমি তোমার শোনে আমি বইয়া গেছি বিয়া, ওরে বিয়া করছো কি না করছো রে মোহে, আমি কান্দি আমার তোরে পাই না তোমায় ত্রিজগৎ খুঁজিয়া রে। চোখে দেখে হিংসা করে তারা আমার দেখিয়া, ওরে আমি কারো তো ভরা মারি নাই, তবু লোকে মন্দ কুহার, এই দুঃখ বলিব কোথায় যা রে। ও
দেখা লেগে দেওয়া পলকে দেখলে নয়নে জনমের দুঃখ যাইতাম পাশে দিয়া রে। ও আমি অলুক বসে হইয়া রানী জনমের বাপের বাড়ি স্বামী নিরাজ না দেখা মায়া আমি স্বামী নিরাজ না দেখা যেইভাবেতে কথা বলে হাইরে বন্ধুগণ ভাবের কথা চূড়া গাথা করিব পূরণ এই রাবিয়া বস্তিকে নিয়ে খালেক দেওয়ান সাহেব এই গানটাই লিখেছিলেন। অনেকে মনে করো যে মা বইনে গো আমার বাবাই মরে গেছে, মায় নাক ফুল চুরি খুললা লাইছে লারি হয়ে গেছে গা মনে করছে এগো কথা কয় না, সেই তার কথা কয়। কোরআনে শুনেছি আমি তুমি হও জগতের স্বামী, যিনি হইল বিচার দিবসের স্বামী। আমার আল্লাহ আমার মালিক এই এশকের আগুন, এই এশকের প্রেম যখন জাগৃত হয়ে যায়, আগুন যখন ভিতরে উঠে যায় যার যার মুর্শিদের নামে আল্লাহ নামে, তখন কেউ ঘরে ঠিক থাকতে পারে না। কি বাবা পারে? যারা গুরু ধরা লোক তরিকাপন্থী একমাত্র তারাই জানে এই আগুনের কথা। চারজন ব্যক্তি নবী আসার আগে এই বেলায়েত পেয়েছিল, অনেক বড় বড় ঘটনা আমাকে বলেছেন। এই চারজন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি হলো আদম আলাইহিস সালাম, একজন হইল ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। এই চারজন মুসা নবীরে তো আপনারা সবাই তার কথা শুনছেন না? হ্যাঁ, আল্লাহর সাথে যে হাজারো জব সোয়াল, আল্লাহর সাথে যে হাজারো জব সোয়াল করেছে, নবী আসার আগেও বেলায়েত প্রাপ্ত লোক ছিল। এর লগে ঘটনা এই তো তাহার একজনের কথা হইয়া গেল সে, আরো কিছু কথা বলে আসলে বাবারে এইরকম কাহিনী চারটারে যদি কইতে যাই, হ্যাঁ রাত পাহাইব না। তাই আমি নাম গেলি বইলা দিছি, একটা ঘটনা কইছি, তুমি নেও, নিলে নাও, না নিলে না নাও, আমার কিচ্ছু করার না। নিলে নাও, না নিলে না নাও। নামগুলা খালি বইলা দিলাম। নূর, এই নূর দেহের ভিতরে নূর, হ্যাঁ দেহে অবশ্যই নূর আছে, দেহে নূর আছে। আমার নবীকে যখন সৃষ্টি করছে, এই যে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা। কিন্তু আমার একটু এখানে সন্দেহ পালা হইল, নবুয়তার বেলায় নূরের প্রশ্ন আসলো কেন? পালা হইল নবুয়ত বেলায় নূরের প্রশ্ন আসলো কেন? এই জন্যই মনে এসেছে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান সারা মাকলুকাত পয়দা। এই কথার বেদ যদি বলতে যাই অনেক অনেক কথা, নূর অনেক নূর। আল্লাহর নূরে নবী, নবীর নূরে যাহা কিছু আছে সমস্ত কিছু আমার নবীর নূরে। নবী যখন নূর যখন সৃষ্টি করলো, নূরকে জিজ্ঞাসা করলো ইয়া কালু, নূর সেদিন বলেছিল হে প্রভু আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি। অনেকে বলে নূর বলে কইছে আনতে আনতে, আমি মানি না, এটা ভুল। যারা কয় এটা ভুল কয়। আল্লাহর নূর সেই আল্লাহকে বলে অস্বীকার করে। আপনারা একটু বিবেক চিন্তা করে জ্ঞান খাটাইয়া এরপরে একটু
ভাইবা চিন্তা দেখেন, আল্লাহর নূর, আমার নবী বলে আমার আল্লাহকে অস্বীকার করে, যেই নূরে আমার নবীকে সৃজন করেছেন। শুধু তাই না, এই নূরকে 5 ভাগ করে বানাইলেন পাক পাঞ্জাতন কে? মাওলা আলী, জগতের মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূরকে এক এক করে ভাগ করলো, এই 10টা ভাগ করে 10 জনকে এই 10টা ভাগ দিয়ে দিল। মাওলা আলী, মা ফাতেমা, বড় ইমাম, ছোট ইমাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো অনেক কথা। দেহের ভিতরে নূর, এই দেহের ভিতরে আছে নূর। এই নূরের কথা অনেক হয়ে গেছে, যেই কথাটুকু রইল ওই কথাটুকু আমি পরের স্টেজে বলার চেষ্টা করব, কারণ অনেকটা সময় আমার লেগে গেছে। কি ভাই, অনেকটা সময় আমার হয়েছে না? আপনারা এটা মনে রাখবেন, আমি পরের স্টেজে ওইটা আবার ছোট করে জবাব করব। মার খাওয়ার একটা ব্যবস্থা আমারে করে দিছে সন্ধ্যা। দেখছেন আপনি কইছেন এই হাসা কথাটা, এই এর লেগে আমি কিছু রাখতে গেলাম, পরের স্টেজে ঘুমু অনেক হইতাম না। এই রাখ, এই কাইটটা সাইডটা বাইটটা কইরও পারলাম না। এই একটা কথা কই, এই নবুয়ত ছিল বুকে, নবুয়তটা পিছতে গেল কি কইরা? রাখো, দুনিয়ার ভিতরে কত রঙের ডিম আছে? আছে না? হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েল পাখির ডিম, অনেক পাখি ডিম পারে কি, তাই না? আমার এখানে প্রশ্ন, আমার নবীর নবুয়ত কবুতরের ডিমের নেই কেন? কারণ কি? কারণ কি? এর কারণ কি? এর বিশাল একটা কথা আছে। কবুতরের ডিমের নেই কেন? নবুয়ত দেখা জান্নাতীকে এবং নবুয়ত দেখা দোজখীকে, একই নবুয়ত দুইজনে দেখলো, এই দেখার ভিতরে বেশ কমটা ছিল কি? আমিও আপনারে দেখলাম, আমার লোকজনও আপনারে দেখলো, একজনে ভালো হয়ে গেল গা, আরেকজনে ডাহাইতে হয়ে গেল গা, এরকম আছে না? কিন্তু এই নবুয়ত একজনে দেখা জান্নাতি আর একজনে দেখা দোজখী, এই দেখার ভিতরে, দেখা দেখির ভিতরে বেশ কম ছিল কি? গানটা হইলো কবির অল্পনা, জল্পনা, কল্পনা, কবি খেলার গল্প না। আমরা করবো আলোচনা, আপনারা করবেন বিবেচনা। বাবারা, ধর্ম সবার ঠাই, কথার পৃষ্ঠে আর গানের পৃষ্ঠে গান না গাইতে পারলে ওই গানের কোনো মজা নাই, মজা নাই, মজা নাই। খুব সুন্দরভাবে আমাদের শ্রোতাবিন্দু যারা ছিল, যারা বাড়িতে বইলাই ছিল, বাবা গেটটা খোলা রাখো গো, হেরা ঠিকই গেছে গে। আর যা করে যারা কই আসে নাই যে গেটটা খুইলা রাখবা না, বন্ধই রাখবা, আমি কিন্তু গান শুনে সকালে আসবো, তারা ঠিকই রয়ে গেছে। ঠিক আছে, এখন আপনারা যারা আছেন বাবা, এই এখন গান শুনতেছেন, যারা এখন উপস্থিত আছেন, যারা গেছে গে তো গেছে গাই, তাদের একটু কষ্ট করে বলবো, যারা দাঁড়িয়ে আছেন, সামনে আসলে বসার জায়গা ছিল, আপনাদের দেখলেও ভালো লাগে, দূরে থাকলে তো দূরের মতোই লাগে নাকি? একটু কাছে আসেন, লোক তো কম, শীতের মধ্যে একটু কাছাকাছি বইলেও এটা ভালো লাগে। একটু সামনের দিকে আসেন দাদা ভাইরা, বাজানরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি একটু সামনে আসেন, দেখলে ভালো লাগবে, দূরে না থেকে। যেহেতু আসেন আপনার অনেকগুলো মানুষ, কাছে আসেন, কাছে আসেন। আমি যেইভাবে দুটি প্রশ্ন রেখেছিলাম, করেছিলাম সুন্দরভাবে, আমার মা জননী প্রশ্নের জবাবগুলি দিলেন, সন্তুষ্ট। তাতে তার সাথে সাথে আমাকেও একটি প্রশ্ন, তিনি একটি তো না বললে 2টা প্রশ্ন আমাকে পড়ে গেছে। এখন বিষয়টা হলো, আমি করছিলাম প্রশ্ন হলে বলে 24টা প্রশ্ন করছিলাম, এতে আমার মার মাথা গেছে গা ঘুইরা।
আচ্ছা বাবা, আমিও কি পাগল হয়ে গেছি? 24টা প্রশ্ন আমি করবো আমি তাই? তাই হ্যাঁ, মার তো একটু বয়স হয়েছে, একটু একটা কথা আপনারা জানেন ঠিকই, মানুষ বুড়া হইলে কিন্তু ঘুরা পুরা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখবেন বুড়া হইলে একটু বয়স হইলে সে একটু কানে কম শোনে, জিভরা একটু কম স্বাদ পায়, হ্যাঁ হ্যাঁ নাকে একটু ঘেরান কম পায়, মানে যেটা একটা ভালো মন্দের। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব কথা নাকি? এই দাঁত অনেকটি থাকতো 32টা হোক আর 31টা হোক, এটি যাইতে 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 এটি কমে কইমা 10, 12টা, 15টা, 18টা থাকে নাকি? হ্যাঁ ওই জুয়ান কালে যা থাকে এটা বয়স হইয়া গেলে গা, বুড়ো হয়ে গেলে গা, তখন কিন্তু তা থাকে না। আমি আমার মারে প্রশ্ন করলাম, আমি বলছিলাম মোহাম্মদ নূর সৃষ্টি করার আগে 10টা নূর সৃষ্টি করছে আমার আল্লাহ পাক। 10টা নূর কিভাবে কেমনে কি রইল, বেলাতের ফকিরদের কাছেও এই 10টা নূর কিভাবে রইছে, খুব সুন্দরভাবে আমরা জবাব পেয়েছি। আমি কিন্তু পিছের কথা টানার মানুষ না, ওই কথাটা আমি যদি আম্মার সাথেই কামড়া করি তাহলে আমার এটা বেয়াদবি হয়ে যায়। আমি পিছের কথা টানবো না, আমি সামনে যেতে চাই। আমার মা জননী আমাকে প্রশ্ন করেছেন যে এই একই নবুয়ত, একজনের দেখা জান্নাতি, আরেকজনের দেখা দুজুগি। সুন্দর তার এক কথা এই একটা, আরেকটা হইল এই নবুয়তটা কবুতরের ডিমের নাই কেন? এই তার 2টা প্রশ্ন আমার একটু বাঁচাইছে, 2টা করে কথা বলছে। তবে উনি পারতো, ওই যে কাইটটা সাইটটা একটা কথা কইছে না, কাইটটা সাইটটা 22টা করে আমি জবাবটা দিলাম। এমনি দিলেও তো ভাল লাগে নাকি? এমনি আপনি সংক্ষিপ্ত করে কুয়া ফেলাইবেন, আমি যা কই আপনি ঠাস করে কুয়া ফেলাইবেন। আপনার ওই আধা ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা আপনার বুঝান লাগবো না। আমিও আসি বুঝবান পোলাপান যেটা কয়, আমিও বুঝবান পোলাপান। আপনি কয়ে নেবেন, আমি খালি বুঝলাম। তো একটা গান আইসে, আগে গানটা গাই আমার পালা থেকে, তারপরে কর্তা পক্ষ থেকে আদেশ করা হয়েছে বেশি কোনো কথা চলবে না। গান হবে একটি পালার গান আর একটি ভাবের গান হবে। তবে একটি পালার গান রাখবো আর একটি বিচ্ছেদ গান রাখবো নাকি? আপনারা বিচ্ছেদ গান কারা কারা শুনবেন একটু হাত তুলেন তো। সবাই সবাই রাজি, সবাই 100% মানুষ এনে থাকলে 100% মানুষই বিচ্ছেদ গান শুনবো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগে আমি আমার পালা থেকে একটি গান আগে রাখি। এক মানুষ, ভাই আমার এই জায়গা থেকে একটু কথা না বললে চলবে। এক মানুষ কাবা ঘরে গেছে হজ করার জন্য, কাবা ঘরে গেছে হজ করার জন্য, যাওয়ার পথে দেখতেছে এক গাধা অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আচ্ছা, উনি আর কাবায় না গিয়ে সেই গাধাটাকে, অসুস্থ গাধা, সেই গাধাটাকে সুস্থ করলেন। গাধার সুস্থতা যখন মনে করছে আমি সুস্থ হয়েছি, ভালো হয়েছে, আমি তো রুগী ছিলাম। গাধায় পড়া ছিল, অসুস্থ হয়ে সুস্থ করলো কে? ওই রাস্তায় পাওয়া লোকটি পাইয়া তারে সুস্থ করলো। গাধায় 2 হাত তুইলা কয়, আল্লাহ তুমি তারে তোমার বান্দা বানায় নাও, সুপ্রিয় বান্দা। এই গাধার উসিলায় এই লোক বেলায়েত প্রাপ্ত হয়। এই হাদিসের কথা বলতেছি, ফাজলামো কোনো কথা না, হাদিসের কথা। গাধায় দোয়া করে দিছে, একজনে বেলায়েত প্রাপ্ত হইছে। আরেক জায়গায় দেখা গেল বিলাই আছে না, বিলাই যেটা কই আমরা বিড়াল, এই বিড়ালে দোয়া করে দিছে একজন রে, হেই বেড়াও বেলায়েত প্রাপ্ত হয়ে গেছে। আমি বুঝলাম না, আজকে যার লগে গান গাইতাছি কি গাধার বেলায়েত গাইতাছে না বিড়ালের বেলায়েত গাইতাছে? কথাটা কইতাম না, হাদিসের কথা। আমি পেট বানাই না কথা খুব কমই কই, এই গাধার বেলায়েত গাইতাছেন না বিলাইর বেলায়েতটা গাইতাছেন আমার লগে, না কোন বেলায়েত গাইতাছেন আপনার কাছে? আমার এই কথাটা রইল। কথার মতো কথা হইলে একটা হইলে চলে নাকি? একটা গান আয়া পড়ছে, একেবারে মূলের গান, গানটা শুনলে বুঝতে পারবেন। বেহেশত পাশে নূরের গাছে,
বেহেস্ত পাশে নূরের গাছে ফুটলো নূরের ফুল রে আমার মোহাম্মদ রাসূল রে আমার মোহাম্মদ রাসূল আবার গাও গাছের চৌদিকেতে মেলেছে চৌডা মাঝখানে নূরের পুষ্প দেখিতে উজ্জ্বল গাছের চৌদিকেতে গাছের চৌদিকেতে মেলেছে চৌডাল বাজান মাঝখানে নূরের পুষ্প দেখিতে উজ্জ্বল ওরে জিবরাইলে তুলে নিল বাজান জিবরাইলে তুলে নিল আরো সেরি মুলে আমার মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল সেই ফুল মক্কা নগর আইলো চলিয়া ওরে ধ্যান নিল আব্দুল্লাহ হাতেতে পাইয়া গো মক্কা নগর আইলো চলিয়া সেই ফুল মক্কা নগর আইলো চলিয়া ধ্যান নিল আব্দুল্লাহ হাতেতে পাইয়া ওরে আব্দুল্লাহর পেশানিতে আব্দুল্লাহর পেশানিতে হইল সমতুল মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল ভাগ্য গুণে বিবি আমেনায় উদরেতে স্থান দিল নবী মুস্তাফায়ে গো ভাগ্য গুণে বিবি আমেনায় বাবা ভাগ্য গুণে বিবি আমেনায় উদরেতে স্থান দিল নবী মুস্তাফায় ওরে কোলে পাইল চাঁদের আলো কোলে পাইল চাঁদের আলো নূরেরই পুতুল আমার মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল সাধক হালিম মিয়া ভাবে রাত্র দিন রাত্র দিন রাত্র দিন রাত্র দিন লোভী মন মনামা এরে লোভী মন মনরে আমার মনরে ওরে লোভী মন মনামা সাধক হালিম মিয়া ভাবে রাত্র দিন ওরে আমার নবী বিনে কেউ হবে নাই উম্মতের জাবিন সাধক হালিম মিয়া সাধক হালিম মিয়া ভাবে রাত্র দিন নবী বিনে কেউ হবে নাই উম্মতের জাবিন নবী সার তরিকায় দিলেন তালকি কার তরিকায় রে দিলেন তালকি দিনেরই মকবুল রে আমার মোহাম্মদ
নূরের ফুল আমার মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল রে আমার মোহাম্মদ আরে যেই ভাবে তে প্রশ্ন করে ধর্মরাজা সরে আমি আস্তে ধীরে জবাব দিব জ্ঞানী শ্রোতার ধারে কথার বাকি কিছু রাখবো না আমি করব কথার বর্ণনা বাকি কিছু রাখবো না আমার কাছে প্রথমবারে জিজ্ঞাসা করে ভুলি নাই কথা আমার মনে পড়ে আমার কাছে দাঁড়ায় একটি কথা তিনি জানতে চেয়েছেন এই যে নবুয়ত এই নবুয়তটা কবুতরের ডিমের নেই কেন ছোট কেন আর ডিমের নেই কেন এরকম ডিমের আকার কেন নাকি তাহলে একটা কথা আমি কইতে চাই রে বাবা আমি প্রশ্ন করছি আমার মাই কেমনে জবাব দিছে আপনারা সাক্ষী আছেন না এখন আমি আমার মার মতো জবাব দিতে চাই আপনারা শুনতে চান কিনা মার একটা ফুলার দ্বারা থাকে না আমি যদি এখন মারে থিয়া বেলায় নিয়ে জায়গা তৈলে রইব আর মা দেখে ছেড়ে দিলাম আবার সারাসারি নাই কোনো কারণ কোনই সারাসারি নাই আজকে নাই অন্তত কোন সারাসারি নাই আমি সার মইকা সাইরে আবার বিপদেই পড়ব হ্যাঁ মারে কি পোলায় সারতা রে বাবা এলিয়ে কইছি সার মুনা আবার আমার মায় যেন অন্য হান জানে না কারণ এটা দেখতে পারে লিপি সরকার আর কেউ না ওই যে আপনারা মানিকগড় সিংহের যে সিংহ বাউল আব্দুল কবির রশিদ সরকার বাবাজি নাকি সিংহ বাঘটা কম না সিংহ বাউল কবি রশিদ সরকার বাবা যান এই বাবারে যে কি ধোয়াটা ধুইছে আমার মায় দেখছেন না ক্যাসেটে আর ওই হিসাবে তো আমি ভুলাবা কারণ আমি কি থুইয়া কি কই এটাই বুঝতেছি না আমার নিয়ে আবার এই রশিদ বাবার মতো ধুইয়া লাই কোনটা তো এটা আমি জানি পোলা তো আমি তার আমার অমন ভাবে ধুইব না আবার যদি সম্পর্কে ভাই বেড়াতার হইতাম তাহলে ঠিক আজকে ধুইয়া লাইতো বল কথা বুঝছেন এটা মার খবর আমি জানি কারণ এক গান দেখতে দেখতে শুনতে শুনতে আজকে বয়েতি না নাকি না আরো 15 বছর না 17 বছর আগে ক্যাসেট দেখতাম আমার মায় বৈশা গান শুনতো আব্বাই বৈশা গান শুনতো লতিফ সরকারের গান শুনতো কাজল দেওয়ান সাহেবের গান শুনতো আরো ভালো ভালো সরকার আছে আমগো এই বাংলাদেশের মধ্যে তাদের মানে কি নাম বলবো আপনারা চিনেন তাদের সবাইকে এর মধ্যে আমার মা জননী একজন ওই গান গাইলে কয় না কুবাইল আমু এক কথা কয় অনেক সময় আমি ডরাই আবার গান গাইতে গাইতে আমার সামনে বসে কোন আমার পরানটা কি আর ভিতরে জানটা কি আর জানার কাছে থাকে নাকি আম্মা ভালো কথা আপনি গান গানো হলে থেকে গাইবেন আমার কাছে আইবেন না আমি কিন্তু ডর করে আমার এমনি ভয় লাগে ওইনে থাকতেই ভয় করে আপনি আমার সামনে এলে আমার কেমন লাগে আপনি তো বুঝলেন এটা করা যাবে না বাবা আমি পোলাপান মানুষ আপনি কুদ্দা পাইতে যাইবেন আপনার সমবয়সী যেটি আছে হ্যাঁ কাছে যাইবেন হেরা ডরাইব আর আমি তো এমনি ডরাই আপনার লোকে গান গামুকি আর কথা কমুকি এখন কথা হইল তার কবুতরের ডিমের নাই কেন জিনিসটা তো গুপ্ত ওইটা প্রকাশ সবাই দেখতে পারবেন এটা সবাই খবর নিতে পারবে না সবাই এগুলি দেখতেও পারবে না দুইজন মানুষ দেখছিল ওইটা দেখছিল পাবি হারেস দেখছিল মুসলিম দেখছিল আরো 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 কয়েকজন দেখছে আমার দয়াল নবীজির এই নবুয়তটা দেখে একজন হয়ে গেছে দোজকি একজন হয়ে গেছে বেহেশতি এর মধ্যে মুসলিম যে হ্যাঁ হয়ে গেছে হইল দোজকি আরেকজন যে পাপি হারেস হ্যাঁ হয়ে গেছে বেহেশতি এলো তার কথার একটা জবাব এরপরে আহি তার কবুতরের ডিমেন্ড নাই কেন কবুতরের ডিমেন্ড নাই দেখাই এই কবুতরের ডিমেন্ড নাই আকার হইছে দেখাই
এটা যেন কেউ না দেখতে পারে, তাই কবুতরের ডিমের নেয়। এটা যেন সবাই বুঝতে না পারে। এটা ছিল সামনের বস্তু, পরে পিছে গেছে। ভক্তি দিয়া পড়ছিল যখন বারেলাহির দরবারে ভক্তি দিল আমার দয়াল নবীজি, তখন নবুয়তটা ছিল বুককে, মানে বুকের মধ্যে। যখন ভক্তি দিয়া পড়লো, আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনার যদি কেউ ভক্তি দেয় তার নজরটা কই থাকবো কন্ত দেহি? পৃষ্ঠের উপরে। আপনারা যদি কেউ ভক্তি দেয় বা আপনি যদি কাউরে ভক্তি দেন, তাহলে তার নজরটা, যারে ভক্তি দিবেন তার নজরটা কই থাকবো? তার পিঠর দিকে না বুকের দিকে? ওই সামনের বস্তু তখন পিছে চলে যায়। এইভাবেই এটা ওই কবুতরের ডিমের নাই, এজন্যই যেন সবাই এটা চিনতে না পারে। না সবাই ফেলায়, তো সবাই বেহেশতি। এই নবুয়ত, এই কবুতরের ডিমের নাই, এই নবুয়ত যে দেখছে হাই বেহেশতি হইছে। সুবহানাল্লাহ কইবেন না একবার? সুবহানাল্লাহ। যে দেখছে হাই বেহেশতি হইছে। এর মধ্যে যে দোজকি হইছিল, এর নাম তো কই দিলাম মাগো, যেমন দিবেন হেমনই পাইবেন। এরই কথা। তো তার কথা আমি সংক্ষিপ্ত আকারে শেষ করলাম। আমি তারে 24টার প্রশ্ন করবো না, একটা প্রশ্ন করবো। কি কন? একটা কথা আমার মনে আছে, কয় তুমি নূরের কথা কইলা কেন? আমি বেলায়েতের ফকির, তুমি নূরের কাছে গেলা কেন? আচ্ছা আম্মু, আমি কথাটা বলছিলাম এইভাবে, রাখ। প্রশ্ন করেছিলাম, কথাটা আপনি ওইভাবে রিপিট করলেন বিধায় আমার কথাটা বলতে হলো, কারণ এখানে অনেক কয়টা ইউটিউবার আছে, ইউটিউব চ্যানেল আছে, এগুলি গানগুলা যাবে। যারা শিল্পী মনা মানুষ আছে তারাও দেখবে, বাহিরের লোকও দেখবে। যেহেতু আপনি বলতেছেন নূরের কথা আসলো, আম্মু আমি এইভাবে কথাটা বলিনি। আমি বলছিলাম আল্লাহ পাক মোহাম্মদী নূর সৃষ্টি করলেন, করার আগেই 10টা নূর আমার আল্লাহ পাক সৃষ্টি করছে। এই 10টা নূরের নাম কি? 10টা নূর বেলায়েতি ফকিরের ধারে দেওয়া আছে। এই 10টা নূরই বেলায়েতের ফকিরের ধারে দেওয়া আছে। তাহলে কিন্তু এটা নূরের কাছে আর রইল না, এটা বেলায়েতের ফকিরের কাছে যে 10টা নূর দিয়ে দিছে আমার আল্লাহ পাক, সেই 10টা নূরের খবর কিন্তু আমি জানতে চাইছি। তোরে কইছি আমি পাইলাম না, বেজার লাগাস কেন? আমি কথাটা এইভাবে বলছিলাম, মা আমি নূরের জায়গায় বলি না, আমি কিন্তু বেলায়েতরে ঠেকাইয়া লইছি, আমি কিন্তু ফকিরদের কাছে গিয়া রইছে। আমি বলছিলাম ওই 10টা নূর বেলায়েতের ফকির যারা তাগো কাছে দেওয়া আছে 10টা নূর কি? এইভাবে কথাটা ছিল, তাই আমি এইভাবে প্রশ্নটা করছিলাম। মা আমি কিন্তু নূর এইভাবে চাই না, আমি তো নবুয়ত গাইতেছি, নূরের কিছু হইলে আমার হ্যানতে যাইব, আমারে জিজ্ঞাসা করবেন, আমি জবাব দিব। আমি কিন্তু বলছি মোহাম্মদী নূর সৃষ্টি করার আগে 10টা নূর আমার আল্লাহ সৃষ্টি কইরা বেলায়েতি ফকির যারা, অলিয়া উলিয়া যারা, তাদের কাছে দিয়া রাখছে এই 10টা নূর। তবে যাক, আম্মাই কিন্তু প্রশ্নের জবাব দেওয়ার পরে একটা কথা কইছে, আর কিছু বাকি রাখলাম, এটা পরের স্টেজে দিব নাকি? আরে বুদ্ধি আছে, বুঝতে হইব। আগেই কইছি না, যেই বেটির গান 16, 17, 20 বছর আগে শুনছি, কম চালা বুঝতে পারে, কম কিছু আছে নাকি? ওস্তাদ লতিফ সরকার, তার ওস্তাদ 1 নাম্বার বড় আবুল সরকার। এই যে কথায় টাকা, কথায় টাকা, কথায় টাকা। বাহ বাহ বাহ। পাগল কথা শুনে 100 টাকা দিয়ে আমারে দোয়া করলো, তার প্রতি সালাম। আমি একটি গান রেখেছি, বেহেশত পাশে নূরের গাছে ফুটলো নূরের ফুল আমার মোহাম্মদ রাসূল। আমি বেশি কথা বলবো না, আমার মার কাছে একটি প্রশ্ন থাকবে। আম্মা আপনি বলবেন, নবুয়তের 46 ভাগের 1 ভাগ বেলায়েতে আছে। নবুয়তের 46 ভাগের 1 ভাগ, 46টা আবার শুরু করে দিলে কব আম্মা এবার 46টা প্রশ্ন করছে আমারে। ওইখানে যাব না, একটা প্রশ্ন ছোট্ট করে, একটা প্রশ্নই থাকলো আমার মার কাছে। মাগো এই নবুয়তের 46 ভাগের 1 ভাগ বেলায়েতে আছে মা, এই একটা ভাগ আপনার বেলায়েতে, সেটা কোন ভাগ? এই ছোট্ট করে তার কাছে আমার একটি কথাই রইল। হ্যাঁ মা গো মা, ছোটখাটো কেয়ামতের একটা আলামত গেল আর কি। হ্যাঁ মা গো মা, কতগুলি কথা যে কইছে, পালো দিছে বন্ধ কইরা। তবে প্রশ্ন মষ্ট বাদ তো বাবা, একটা কথা কই, কয় আপনি কি বিড়ালের
এই বেলায়েত গাইতেছেন নাকি গাদার বেলায়েত গাইতেছেন, আপনি যেটা মনে করেন ওইটাই। কারণ বিড়ালও জান্নাতে যাইব, কারণ আমার দয়াল নবী বিড়াল খুব পছন্দ করত। কি করতো না? বিড়াল খুব পছন্দ করত, গাদাও খুব পছন্দ করত। যেই গাদার উপরে চড়ে আমার দয়াল নবী দাই হালিমার বাড়িতে গিয়েছিল। শুধু তাই, দয়াল নবী মেষের রাখাল ছিল, এটা কইলেও কষ্ট পাইতাম না। আপনি যদি কুকুরের কথা কইতেন, এটা কইলেও কষ্ট পাইতাম না, কারণ কুকুরও জান্নাতি, কুকুরও জান্নাতি। তবে যেইটা মনে করেন আপনি সেইটাই। আমি তো আর এই কথা কইতে পারি না আপনি গাদার এই নবুয়ত গাইতেছেন না বিড়ালের নবুয়ত গাইতেছেন, এইটা আমিও কইতে পারি না। কারণ আগেরটা পরে, পরেরটা আগে। এই যে গান গাইলেন, আগের গান গাইলেন কি আর পরের গান গাইলেন কি? হ্যাঁ, পরেরটাই তো আগে গাওয়া দরকার ছিল না। আমি কি আপনার কইতারি এই কথা বাবা? আপনি তো আমার বাবা, এই জন্য কইতে পারি না। থাক, ওইটা গেল গা। হ্যাঁ, এই যে বেলায়েতের সাধনা দেখো, সারা রাত বয়ে থাকুম তারপরেও বাইরেতাম না। এটা হলো বেলায়েতের সাধনা, পীর আউলিয়াদের সাধনা। যারা সাধক তারা জানে। যা গেল এই কথা, আর কমু না। নবুয়তের 46 ভাগ, 1 ভাগ এখনো দুনিয়াতে আছে। কাদের কাছে আছে? যারা পীর ওলি আউলিয়া গাউস কুতুব তাদের কাছে, এবং যারা খাঁটি মুসলমান ইমানদার তাদের কাছে। যারা সুস্বপ্ন দেখে ওইটাকেই নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হয়। আবু হুরায়রার তার কিতাবে বর্ণিত এই কথা আছে, কিয়ামতের আগে যারা সুস্বপ্ন দেখবে, সঠিক ইমানদার যারা, তারাই সেই সুস্বপ্ন দেখবে। ওইটাই নবুয়তের 46 ভাগের 1 ভাগ। দিয়ে দিলাম কথা, 1 মিনিটও লাগলো না। ওই যে নূর, হ্যাঁ, এই নবী সৃষ্টি না করতে যে নূর হয়েছিল 10 ভাগ, কেন জানেন না? এই যে দুনিয়াটা মালিকে সাজাইছে। রজ্জব আলী দেওয়ান সাহেবের একটা গান শুনছেন না? অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলো সুন্দর পরিচয়। মাওলা তুমি সুন্দর রূপে মনোহর, তাই তো বানালে এই জগৎ। হ্যাঁ, আকাশে নূর, জমিনে নূর, চাঁদে নূর, সূর্যতে নূর, কলমের নূর, আরশে নূর। নূরের কোনো শেষ নাই, কারণ এই পৃথিবী সৃষ্টি করার আগে হয়েছিল এই জিনিসগুলা। কি ঠিক কিনা? এ দিয়ে দিলাম কথা, লয়ে যাও গা ভাই। আরো আছে, দিলে দিতে পারি, দিতাম না। থাক, কয় আপনি যেমন দিবেন তেমনই পাইবেন। আমি যেমন দিছি তেমন পাইলাম, কই আমি তো ভালোটাই পাইলাম, আমি মন্দটা পাই নাই। গেছে গা কারে কো? আমার ভাইয়েরা বয়ে রয়েছে। না মারবো তোমাকে, এমনি মারতে আইছি। হ্যাঁ, একবার মাফ করতে আর একবার মাফ করতো না। ধরো।